হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি 5 ইজি ওয়ে টু ডেভেলপ ইউর নিউ হ্যাবিট 2024 এক্স্যাক্টলি 2024-এ যে হ্যাবিটগুলোকে ফলো করলে লাইফে গ্রোথ নিয়ে আসবে আর হ্যাবিটগুলো ফলো করার জন্য যেসব প্রবলেমগুলো ফেস করতে হয় আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি প্রপারলি জানতে পারবে কোন হ্যাবিটগুলো টোটালি আস্তে আস্তে হ্যাবিটগুলোকে ডেভেলপ করলে কোন হ্যাবিটগুলো নিজের লাইফকে ট্রান্সফরমেশন করতে পারবে। এই পৃথিবীতে যত ধনী ব্যক্তি আছে না, তারা সবাই হচ্ছে অভ্যাসের দাসত্ব। তাই প্রতিটা ব্যক্তির উচিত কিছু না কিছু হ্যাবিটকে ডেভেলপ করা, আর প্রতিদিন যত বেশি হ্যাবিটকে ডেভেলপ করবে নিজের লাইফকে ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারে। কোন হ্যাবিটগুলোকে ডেভেলপ করা জরুরি? যখনই কোনো একজন ব্যক্তি, সেটা হচ্ছে মানে জিম করে, তাদের একটা হ্যাবিট হচ্ছে প্রতিদিন জিম করা। এই দুনিয়াতে যত ব্যক্তি আছে না, যারা ধনী ব্যক্তি, তাদের মধ্যে ইলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট, এরা প্রতিটা ব্যক্তি হচ্ছে হ্যাবিটকে ফলো করে। সো এই ভিডিওটা যারা প্রপারলি দেখবে এক্স্যাক্টলি হ্যাবিটকে কিভাবে ডেভেলপ করতে হয়, এই ভিডিওটা কাদের জন্য? যারা হচ্ছে স্কুল স্টুডেন্ট এবং বিজনেসম্যান এবং হচ্ছে কলেজ স্টুডেন্ট, প্রপারলি তাদের প্রতিটা ব্যক্তির উচিত এই হ্যাবিটগুলোকে নিজের লাইফকে গ্র্যাব করা। সো এই হ্যাবিটগুলোকে গ্র্যাব করার সময় কোন হ্যাবিটগুলোকে গ্র্যাব করার সময় নিজের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমের সলিউশন এই ভিডিওর মধ্যে আছে। সো 5 reasons why you are not able to build your new habit। কোন কারণের জন্য, 5টা কোন কারণের জন্য তুমি নতুন হ্যাবিটকে ডেভেলপ করতে পারো না। ফার্স্ট অফ দ্য পয়েন্ট, trying to develop many new habit together। এক্স্যাক্টলি যখনই তোমরা কোনো একজন ব্যক্তি কোনো ইউটিউব ভিডিও বলো এবং কোনো সেমিনার বলো, ওয়েবিনার বলো, সেখান থেকে কোনো একটা হ্যাবিট ডেভেলপ করার জন্য নিজেকে সিলেক্ট করলে এবং এক্স্যাক্টলি তোমরা প্রতিটা হ্যাবিট পাই টু পাই মানার জন্য চেষ্টা করো, তো কোনো একটা হ্যাবিট 5 to 5টা হ্যাবিট একসঙ্গে প্রতিদিন হ্যাবিটকে ফলো করলে এক্স্যাক্টলি কোনোটাই সঠিকভাবে প্রতিদিন করা হয় না। যে কোনো একটা হ্যাবিটকে ডেভেলপ করো 1 মাস ধরে, তারপর নতুন একটা হ্যাবিটকে চেষ্টা করো, হলে দেখবে আস্তে আস্তে প্রতিটা হ্যাবিট এক্স্যাক্টলি ক্র্যাপ করে ফেলবে। আর না করে একসঙ্গে 5টা হ্যাবিটকে ফলো করতে হবে সারাদিনে, দেখবে প্রবলেম আসতে স্টার্ট হবে, হ্যাবিটটা ফলো করতেই পারবে না। তার জন্য যে কোনো একটা হ্যাবিটকে 1 মাস করো, তারপর সেই হ্যাবিটকে যখন ডেভেলপ হয়ে যাচ্ছে তখন আর একটা হ্যাবিট অ্যাড করো, আস্তে আস্তে এরকম 5টা হ্যাবিটকে অ্যাড করো, দেখবে আস্তে আস্তে সেই 5টাই হ্যাবিট তোমার লাইফকে ট্রান্সফরমেশন করে দেবে। সেকেন্ড অফ দ্য পয়েন্ট, পিকিং আপ টু বিগ হ্যাবিট ইন দ্য বিগিনিং ইটসেলফ। এক্স্যাক্টলি কোনো একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে যখন বড় হ্যাবিটের চিন্তা ভাবনা করবে না, ছোট ছোট স্টেপে হ্যাবিটগুলোকে ডেভেলপ করার চেষ্টা করবে। ছোট হ্যাবিট, আজকের কোনো একটা ছোট হ্যাবিটকে ডেভেলপ করার চেষ্টা করো আর আস্তে আস্তে বড় হ্যাবিটের দিকে যাও। দেখবে যে হ্যাবিটগুলো তুমি ডেভেলপ করতে চাচ্ছ সেটা ছোট ছোট স্টেপে করলে দেখবে ট্রান্সফরমেশন আসতে স্টার্ট হবে। থার্ড অফ দ্য পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, লুকিং ফর ইনস্ট্যান্ট রেজাল্ট। এই দুনিয়াতে যত ব্যক্তি আছে তারা কোনো একটা হ্যাবিট যখন ডেভেলপ করবে তখন তারা চায় যে সঙ্গে সঙ্গে কোনো একটা ট্রান্সফরমেশন এসছে। যেমন কোনো একজন ব্যক্তি ওয়ার্কআউট করতে গেছে, জিম ওয়ার্কআউটে অ্যাডমিশন নিয়েছে, জিম করছে, এক্স্যাক্টলি 1 মাস করার পর কোনো বডি স্ট্রাকচার আসছে না, তখন বলে আর ভাল লাগছে না। এরকম করলে হবে না, এক্স্যাক্টলি ইনস্ট্যান্টলি রেজাল্ট পাওয়ার চিন্তা করলে হবে না, ওটা 1 বছর করে যেতে হবে, 2 বছর করে যেতে হবে, 3 বছর করে যেতে হবে, দেখবে সেটার রেজাল্ট মারাত্মক লেভেলের হবে। সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি কোনো রেজাল্ট হয় না, আর যদি সেটা হয় সেটা বেশি দিনের জন্য নয়। আর এক্স্যাক্টলি কঠোর পরিশ্রমের পর যে রেজাল্টটা পাবে না, সেটা মেহনতের দ্বারা যে রেজাল্টটা নেক্সট লেভেলের থাকে, আর সেই আনন্দটা বা হ্যাপিনেসটা নেক্সট লেভেলের থাকে। ফোর্থ অফ দ্য পয়েন্ট, টু মাচ ফোকাস অন দ্য এন্ড রেজাল্ট। এক্স্যাক্টলি কোনো একজন ব্যক্তি ফোকাসকে ডেভেলপ করার জন্য এন্ড রেজাল্টের প্রতি ফোকাস করতে হয়, যে আমি 3 বছর পর আমার বডি স্ট্রাকচার এরকম করবো। যারা জিম করতে যাচ্ছে, যারা কোনো একটা ফোকাসের জন্য হ্যাবিট ডেভেলপ করছে, সে ফোকাসের কোন জিনিসগুলোকে ফলো করলে হ্যাবিটটাকে ডেভেলপ করতে পারবে সেটার দিকে বেশি ফোকাস করো। এক্স্যাক্টলি কোনো একজন ব্যক্তি হ্যাবিটকে ডেভেলপ করার জন্য আমার ডিসক্রিপশনে এক্স্যাক্টলি কোন হ্যাবিটগুলো মর্নিং টাইমে ফলো করা জরুরি, কোন হ্যাবিটগুলো রাতে ফলো করাটা জরুরি, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই ওয়াচ করে এসো। ফিফথ অফ দ্য পয়েন্ট, নট চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট। এক্স্যাক্টলি এই পৃথিবীতে যত ব্যক্তি লাইফে সাকসেসফুল হয়েছে না, তার এনভায়রনমেন্ট বেটার করেছে প্রথম। সে এক্স্যাক্টলি যদি তার এনভায়রনমেন্ট বেটার করেছে, কিন্তু তার এনভায়রনমেন্ট যদি কোনো কারণে বেটার না থাকে, সে নিজেকে এনভায়রনমেন্টের মাধ্যমে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে হচ্ছে প্রতিটা কনসেপ্টে তার পজিটিভ মাইন্ডসেট বিল্ড হয়। তার জন্য প্রতিটা ব্যক্তির উচিত সেটা হচ্ছে এনভায়রনমেন্ট এমনভাবে সাজাতে হবে যে কোনো একটা বুকসের মাধ্যমে অটোমেটিক্যালি থাকা, সেটা হতে পারে কোনো এডুকেশনের মাধ্যমে থাকা,
আর এক্স্যাক্টলি না হলে ভালো ফ্রেন্ডের সঙ্গে থাকা, তাহলে এক্স্যাক্টলি তোমার মাইন্ডসেট চিন্তা হবে। এক্স্যাক্টলি সাপোজ এক্সাম্পল চিন্তা করে দেখো, কোনো একজন ব্যক্তি যদি 5 জন ব্যক্তি, যদি একজন ইঞ্জিনিয়ার, একজন হচ্ছে ডক্টর, একজন হচ্ছে তাদের সঙ্গে থাকলে না, সে যখন ওদের সঙ্গে থাকবে না, তখন তারও মাইন্ডসেটে একটা চিন্তা করবে যে আমিও কোনো একটা কিছু হই। আর যদি অটোমেটিক্যালি খারাপ পার্সনের সঙ্গে অটোমেটিক্যালি থাকে না, সে কিন্তু তার মাইন্ডসেট খারাপের দিকেই যাবে। সো এক্স্যাক্টলি আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কোন পার্সনের সঙ্গে থাকবো আর কোন পার্সনের সঙ্গে থাকবো না। এটা যখন চয়েস করতে পারবে, আস্তে আস্তে নিজের লাইফটা, হোল লাইফটা চেঞ্জ হওয়া স্টার্ট হবে। তার জন্য কারেক্ট মানুষকে বাছা স্টার্ট করো, যে কোন মানুষগুলোর সঙ্গে থাকলে আমি নিজে পজিটিভ ফিল করতে পারি এবং আমি আমার কাজের প্রতি বেশি আগ্রহ করতে পারি। তার জন্য সেই ব্যক্তিগুলোকে চয়েস করো। আজকের এই যে 5টা পয়েন্ট, যদি হ্যাবিটকে ডেভেলপ করার এই 5টা পয়েন্ট যদি কেউ ফলো করে, অবশ্যই তার লাইফের ট্রান্সফরমেশন আসবে। এক্স্যাক্টলি আগে ফলো করতে হবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।